আমার বাবার একটা সম্পদ, বাপ বেঁচে থাকা পর্যন্ত আমি কালি ভরাবো না। এইভাবে জেদ করতে করতে হঠাৎ করে বৃদ্ধ বয়সে যখন বাবা উপনীত হয়ে গেছে, স্বামী এত চাপ দিয়েছে, বলছে আব্বা, ও আব্বা, ওই সম্পত্তিটা আমি বেচতে চাই। আব্বা আপনি হুকুম দেন। কয় মা, তুক দিয়ে দিছি, তুই বেচবো না খাবো, তোর ব্যাপার। তখন বাজারে যখন দিয়ে দিয়েছে এই জায়গা বিক্রয় হইবে, তখন ওই জায়গার দাম কত মানুষ 3 লাখ টাকা শতক। কয় লাখ? আর পাতারের মধ্যে জমি হলো 3 লাখ টাকা বিঘা। পাতারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, আর মহাদেবপুরে নয়নজলি হলো 3 লাখ টাকার শতক। তখন বড় বেটা আব্বা কইছে, আব্বা, ও আব্বা, কি ভুল করছি আব্বা। পাতার মধ্যে জমি দিলে 15 লাখ টাকা আমি হলো 5 বিঘা জমির দাম, কিন্তু ওটি তো 3 লাখ টাকা শতক আব্বা। ওই জমি না দিয়া যদি জমি দিন উনি, তাহলে তো আমাকে 4 ভাই ওই নয়নজলি পুরিয়া বাজার করে একটা দোকান করে 4টে দোকান করে ভাড়া দেন হনি আব্বা। আমরা কি ভুল করছি আব্বা। তখন বাপে করছে, বেটা বদমাইশ, তুই তো এই বুদ্ধি দিছিল। কথা কোন বাপের যদি সম্পত্তি থাকে, শতকরা 85% বড় ভাই বুনো করে সম্পত্তি দেয় না। যদি একদিন সম্পত্তির কথা কয়, ওই বুনোকার সবার দিনও দাওয়াত দেন, তুই আলি খেতে ভের কথা কবি। এই ভাই আর ওই বাপ যদি হজ করে, কপালত যদি করা ফালায়, পাথর হজরে আসওয়াদ পাথর যদি মক্কা মদিনার থেকে গিলে খায় আসে, আমার রসুল বলেছেন, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে ওয়ারিসকে ফাঁকি দিয়ে দিল, ওই ব্যক্তিকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দিল। জোরে কোন ঠিক কিনা? ইনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ মহিষবাতান আশরাফিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহানশা দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই মহিষবাতান সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, আর একটি দোয়া চাই। আল্লাহ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা
দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, মেহেরবানি করে তার কবরখানা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। মুখ কাছে নিলে দুম দুম সাউন্ড হয়, সেটা বন্ধ করুন। লা ইলাহা, এতগুলা লোক জবান খুলে মোহব্বত নিয়ে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বান্দ ফেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান মাবুদের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে মহিষবাতান আশরাফিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 14তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে কিছু সময়ের জন্য কোরআন এবং হাদিস থেকে নিজের জীবন গড়ার, দুনিয়া গড়ার, আখিরাতে মুক্তির কিছু কথা শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন সফল রাষ্ট্রনায়ক, যিনি সফল সেনাপতি, সফল পিতা, সফল স্বামী, সফল নানা, সফল রাখাল, যিনি সফল মসজিদে নববীর ইমাম, যিনি 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন, যিনি 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপতি ছিলেন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ সালাম নাজিল হোক। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, MBBS DU CMU ঢাকা, আল্লাহ ভাইজানকে মানুষের শারীরিক সমস্যাগুলি দূর করার মতো যে যোগ্যতা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দেয়, জোরে কোন আমিন। সহ সভাপতি 14 জন, জনাব আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম, জনাব মোহাম্মদ রুহুল আমিন সহ আরো 12 জন ভাই, সকলকে দ্বীনের জন্য কবুল করুক এবং ইসলাম, কোরআন এবং আল্লাহর আইন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সলিম উদ্দিন
তরফদার সেলিম মাননীয় সংসদ সদস্য 48 নওগাঁ 3 মহাদেবপুর বদলগাছি। আল্লাহ ভাইজানকে মানুষের মনের ব্যথা, সমাজের কথা, সকল মানুষের কলিজার ব্যথার কথা সংসদে বলার তৌফিক দান করুন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক চেয়ারম্যান 2 নম্বর হাতুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। স্থানীয় আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান সিদ্দিকী মান্দা নওগাঁ, আল্লাহ ভাইজানকে কোরআনের সহি কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান মোহতামিম নাউরাইল দারুল উলুম নুরানি হাফিজা ও কওমি মাদ্রাসা নওগাঁ, আল্লাহ এই তরুণ বক্তাকে আলোচিত বক্তা হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সম্মানিত পরিচালক, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, ব্যবসায়ী ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সরকারি কর্মচারী, প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিএসবি, এনএসআই, সকল সাংবাদিক ভাইয়েরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে আপনাদের কাছে এসে বসেছিলাম, বেশ কিছুক্ষণ পর আল্লাহ আমাকে মঞ্চে এনেছেন। আমি কিছু কথা বলার জন্য আল্লাহ আমাকে হাজির করেছেন। এই কথা 1500 বছর আগে রসুল বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে এনে রসুলকে শুনিয়েছেন। আল্লাহ রসুল মন গড়া কোনো কথা বলেননি। আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে বলেননি ততক্ষণ জিবরাইল রসুলকে বলেননি। কথা ঠিক কিনা? জিবরাইল যতক্ষণ রসুলকে বলেননি, সাহাবা ততক্ষণ কোন রসুলের মুখে কথা শুনতে পান নাই। মানে পুরো 23 বছর নবুয়তি জীবনে রাসূল যা করেছেন, যা বলেছেন, সব আল্লাহর কথা। কার কথা? ইনি এমবিবিএস ডাক্তার। এনার স্যারেরা চিকিৎসা বিদ্যার বইয়ে মেডিসিন স্পেশালিস্ট হোক, আই স্পেশালিস্ট হোক, বক্ষব্যাধি হোক, ডায়াবেটিসের বিশেষজ্ঞ হোক, হার্ট স্পেশালিস্ট হোক, যে যে স্পেশালিস্ট হোক, ওনার পুস্তকের ভেতর যা পড়েছেন, স্যারেরা যা পড়াইছেন, এরই উপরই কোনো চিকিৎসা ওনারা করেন। কথা ঠিক কিনা? না ওনার মন গড়া কোনো চিকিৎসা চলবে কি ভাই? চলবে? হ্যাঁ, তাহলে উনি চিকিৎসা করছেন ওই যা পড়েছেন তারই উপর। কথা বলে গা, পশু চিকিৎসা করছে, উনি যা শিখেছেন তারই উপর গরুর ওষুধ দিচ্ছে। ফিরায়া আনো সেই হারানো সম্মান, বের মুসলমান, জোরে কান মারহাবা। এই মাইকালা কোন দিকে তারা বলেন না, তাকায় না, তুই সরো অর্ধেক করে দাও। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির ও বেঈমান, জোরে কান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির ও বেঈমান, দৌড়ে সে হুঙ্কার কররে তুল पर, পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার, বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই
মুসলমান বীর মুসলমান। এই দিক আওয়াজ হয় কিন্তু এই কানিতে আওয়াজ হয় না। বলুন, আমরা বীরের জাত, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথায় লাগতে হচ্ছে। শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান কারা? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলে দেবে। কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ সন্তান যাদের ঈমান আছে, ভালো ভালো কাজ করে, এরা হলো সৃষ্টির মধ্যে সেরা। যারা কোরআন শেখে, আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উৎকৃষ্ট তারাই যারা নিজেরা কোরআন শেখে আর তাদেরকে শিক্ষা দেয়, এরাই হলো উৎকৃষ্ট। বাংলাদেশে যারা কোরআন শেখে আর শিখায়, এরকের সমান ভিক্ষুকের দাঁত পৃথিবীর নেই। এরা ছায়া চিন্তা ছাঁচিলাও খায়া লেখাপড়া শিখাচ্ছে, এর ক্ষেত্রে বেতন নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ভালো একটা পুকুর নাই, ভালো একটা টিউবওয়েল নাই, সাবমার্সি নাই, কিচ্ছু নাই। এরকম করছে তোরা ছাঁচিলাও খাওয়া তোর করে সুন্নত। আর যারা সরকারি লোক এরকম করছে তোরকে কফি খাওয়া ফরজ। কি ওই জন্যই আমার এলাকায় বলে দিচ্ছি, তোমাকে কাউরু তো জানাজা করার ব্যাটা নাই আছে। আমাকে প্রকাশ্যে গালাচ্ছে দিনের বেলা, যাই জিটি পাচ্ছে খালি গালাচ্ছে সমানে গালে। আমি বলি তুর্কির কেউ নেই জানাজা করার, জোর করে জানাজা ঢুকে দিব তো কর্ম জানাজা ঠিক, কিন্তু দোয়া হবে না, খালি মুখ লড়াম আল্লাহ আকবার কয়। ফাটা বাটাম বাটাম ফাটা। তুমি চারটা বেটার মধ্যে একটা বেটার মৌলবি বানাওনি, হাফেজ বানাওনি, কোরআনের প্রেমিক বানাওনি। তুমি সব বেটাকে এমবিবিএস ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রভাষক, তুমি এসপি, তুমি ডিসি বানা, তুমি লাখ লাখ টাকা কামাই করছো। আর এই গরিবের বেটারে মাদ্রাসাত করে তোমার জানাজা লাগবে কে? তোমার পারলে বেটাক বানাও, না পারলে তুমি চোদ্দ মাসে অধ্যেক শুকিয়ে কব্বর ফেলে যেত। কে টাকা পড়ছে? একজন ইমাম মসজিদে জুমার নামাজ পড়ে টাকা পায়, তারাবি পড়ে টাকা পায়, কেন জানাজা করে টাকা পাবে না? একটা দর্জি জীবিত মানুষের জুব্বা পায়জামা বানালে 600 টাকা মজুরি, 800 টাকা মজুরি। আর তুই 30 বিঘা জমি কোটি কোটি টাকা ব্যাংক করছে মরে গেছু, তোর কাপন ফ্রি কাটা লাগবে। কারণ তোর কাপন কাটলো 1500 টাকা নেবে। তুই ধোয়া বাবা, তুই ধোয়া। তোর বাপ মরেছে জাকান্দানির সময়, এতই ব্যথা হচ্ছে আজরাইলের চেপুনি খিচুনিতে, অতএব তুই ধোয়া। করছে হুজুর আমার বাপক ধোয়ামো, জিটি ধোয়ায় ওটি তো কুঞ্চি কাঁটা কাঁটা দিয়ে থা লাগে, তাহলে 40 দিন রুহু আসে। হুজুর ওই রুহুর ভয় হয়, আপনি ধোয়ান হুজুর। তাহলে আমি যদি ধোয়াই, লাশ ধোয়ানের 3টা মোস্তাহাব, 3টা ঢেল দেওয়া লাগবি। জাকান্দানির সাথে পায়খানা বের হয়ে যায় মানছে। আমি বিনে পয়সা তোর বাপের গুল আর মুখেরা কি দরকার? এক ঢাল দেবো 500 টাকা, পারবো? হুজুর টাকা লাগবে কে? আমি টাকা লাগবে না, তুই না কোনো রুহু আসবি। তাহলে তুই এক বাপের রুহুর ভয়ে তুই ধোয়াচ্ছ না, আর আমি এই গায়ের 22 জনের ধোয়ায়, তাহলে 22টা রুহু আছে আমার আল্লাহ কবি, তোর খামো, তোর বউ খামো, তোর ষোলক খামো। আমি দই নিয়ে যা জান্নাত কিনে থমো, তোরা আছে খায়া খা চলে যা। কথা ঠিক কিনা? এই হুজুররা মান্না দিয়ে দিয়ে হুজুরকে অভাব ওরা বোঝে না। পারলে তুই জানাজা কর, তুই কাপড় কাট, আমাকে দিয়ে সব করে নেবো, আর আমাকে বেতন দেবো না। এই বাংলাদেশে ভিঙ্গা দিয়া খলপার বেড়া দিয়া এদেশে প্রাইমারি মঞ্জুর হয়, আর যেখানে সোনার টুকরা হাফেজ কোরআন তৈরি হয়, এই জায়গায় ভিক্ষা করা লাগে, ছায়া চিন্তা মানুষের কাছে কোরআনের দাওয়াত দেওয়া লাগে। কি ব্যাপার? এদেশে 18 কোটি ইমানদার, সেই যে আজকে কয়জনার দেওয়া হলো হাফেজ পাগড়ি? 4 জন। এই পাগড়ি দেওয়া নিয়ে আমাদের দেশে কি প্রহসন চলিচ্ছে জানেন? এই যে 4 জনার পাগড়ি দেওয়া হলো, আমি এইদিকে লক্ষ্য করে দেখলাম যে পাগড়ি বান্ধা হচ্ছে, আর আপনারা জিভে লড়াচ্ছেন, মনে মনে করছেন আল্লাহ ইঙ্গে একটা বেটা যদি হলো জীবন শান্তি হয়ে গেল। কথা ঠিক কিনা?
কিন্তু বাংলাদেশের কি প্রহসন, এই যে 4 জনের পাগড়ি দেওয়া হলো, এনারা দাওরা পাস করলো, কামেল পাস করলো, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, মিশর আল আজহার, মদিনা ভার্সিটির থেকে ডক্টরেট করে নিয়ে এসে এই কোরআন যা মুখস্থ করে এটি পাগড়ি দেওয়া হলো। ওই পাগড়ি আল্লাহ হাফেজ ওরা মোট পড়ে আছে। এই দেশে তুই যখন কোরআনের অরিজিনাল বক্তৃতা দেওয়া শুরু করবি, যারাই পাগড়ি দিলাম আমরাই ধরে নিয়ে ধরবো জেলের তলমু। সেটা কথা কর না গা, তাহলে এটা কি হাফেজের সাথে প্রমোশন চললো না? কোরআন পর্দা ফরজ করে, যাকাত চালু করে, সুদ বন্ধ করে, উনি আরো 500 বছর ক্ষমতা। ওবায়দুল কাদের আল্লাহ বাঁচাতে খালি রাস্তা করার জন্য। আপনাকে দিচ্ছে রাস্তা নাই, 1 নওগাঁ 9,000 থেকে রাস্তার দিক গেলে মনে হচ্ছে পানির উপর দিয়ে গাড়ি যাচ্ছে। সবচেয়ে অবহেলিত এলাকা হলো নওগাঁ, পোস্তা, সাপাহার, মহাদেবপুরের ঘাটা। কথা দিক কিনা? এই মহাদেবপুরে পানির মধ্যে আমার গাড়ি আসা লাগলো। এই কয় ফুট পানি হতে সেদিন গা তাকে 1 ফুট পানি পাই না মহাদেবপুর কিমেন বাজারের মধ্যে। সে কারণ এরা কি বাংলাদেশ ট্যাক্স দেয় না? কথা বল, আমার দেশের এমপিরা যে টাকা পায় এদেশের এমপিরাও সেই টাকা পায়। এদের কি দাম নাই? কাল আমি 100 টাকাতে গাড়ি ধুয়ে নিতি, কাল আবার 150 টাকাতে ধুয়ে নেওয়া লাগবে। হ্যাঁ কথা বল। হাজিদের দুনিয়ার সাথে যদি বক্তার কথার মিল না থাকে, এই বক্তা পৃথিবী কোনদিন সুসজ্জিত করতে পারবে না। রসুল একদিকে রাষ্ট্রপতি আর একদিকে মসজিদে নববীর ইমাম। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। যেরকম মারহাবা। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমরা আল্লাহর বান্দা, কোরআনের কথা আমরা বলবোই, কোন সরকারের বিরুদ্ধে বলবো না। কে দেশ চালাবো চালা, ওই মাথার টেনশনই নেই। বিচার করবি কে? আল্লাহ। একজন করে দেখে কবি তুই কি দেশ দায়িত্ব করছু, করছে না 2 থাপ্পড় দিয়ে দোজগত ফেলে দিবি। আবার বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মানুষের মধ্যে বিচার, অনেক মানুষের বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, কিচ্ছু হবে না, জিজ্ঞাসা হবে না। কোরআন শরীফ সূরা কফ 26 পারা আল্লাহ তাআলা বলছেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আনিদ। এইভাবে 5টা গুণ যাদের বদগুণ থাকবে তাদেরকে আল্লাহ বলবেন কোনো জিজ্ঞাসা হবে না, মিজান হবে না, হিসাব হবে না, কোনো রকমের জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা 5টা দোষ যাদের আছে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। ওই লোকগুলি বলবে, এ ফেরেশতা আমরা শুনেছি ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমরা শুনেছি নেকি বদি ওজন হবি, যার নেকি বেশি হবে তাই জান্নাতে যাবি, যার পাপ বেশি হবে তাই জাহান্নামে যাবি। তোরা ধরুচ্ছ আর ফেলে দিচ্ছ, কারণ তখন ফেরেশতারা কবি তোকে আলমাখান লাগবি। তুই দুনিয়ার আলিম ওলামার বক্তৃতা শুনছু, মসজিদের বক্তৃতা শুনছু, মসজিদে আযান শুনছু, তাবলীগের বক্তৃতা শুনছু, কওমের বক্তৃতা শুনছু, আলিয়ার শুনছু, কত পীরের বক্তৃতা শুনছু। তুই কাম করিস নি কেন? তোকে আবার হাসর কাছে তেল মাখান লাগবে। 2 থাপ্পড় দিয়ে দোজখত ফেলে দিবি। আগের হাসরের ময়দানের থেকে কোটি কোটি লোক একবার হরফা দিয়ে ফেলে দিবি। পাগল, এত মানুষের হিসাব হবি তাই? 5টা দোষ তাদের এর করে জাহান্নামে ফেলে দিলে ওটি 3 জন, ওটি 5 জন, ওটি 6 জন আসবি, তার করে আগে হিসাব হবি। কত কোনে যাই সপ্তাহে খালি শুক্রবারে ওযু করিতে এর হিসাব লিয়া লাভ আছে? কত কোনা পারে একটা মানুষের উপর সপ্তাহে
35 ওয়াক্ত নামাজ ফরজ, উই খালি শুক্রবার পড়ছে, কাজা করছে কয় ওয়াক্ত? 34 ওয়াক্ত কাজা করছে। ইমামের সালাতে দা নামাজ পড়া ইমাম সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন ওই যে তাই এক ওয়াক্ত পড়েছে, তাই পাশে থেকে করছে আস্তাগফিরুল্লাহ। তখন আল্লাহ জিবরাইল কয় কেরে এর কোনটা মাফ করবো না? এই যে 34 পড়েনি আর আজ যে এক ওয়াক্ত পড়ছে ফজরও পড়েনি, এর মাফ করছি আমি কোনটা? কথা কনা বারে কথা কনা। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। এই কথা ঠিক কিনা? বাংলাদেশে কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে, কথা ঠিক কিনা? এই যে যুবক ভাইকে এখন শীত আসছে, সেই রকম ফুর্তি করি চলা, ল্যাপের মধ্যে বালিশের সাথে স্ক্রিন টাচ মোবাইল কাজ করে থুয়া সারা রাত খালি ঠেলা ঠেলি পেলা পেলি। কথা কর, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি মসজিদে যাচ্ছেন, আপনার বেটা দিলে ল্যাপের মধ্যে কি করছে এখনো বোঝেননি? ওই যার সাথে ডিসপিলিশ মারে রাতে 12টার পর মোবাইলে কোনো কথা বলা লাগে না, যদি বাপ মা ওই ঘর থেকে শুনবার পাবি, ভাই শুনে পাবি ওই ঘর থেকে করিতে কি উনকে মোবাইলত লিখেছে, লেখার পরে ঠেলা মারছে, যাহা ঠেলা মারিছে তখনই আপনার বাড়ি জানলা বন্ধ, দরজা বন্ধ, মেইন গেট বন্ধ, চলে গেছে খাজুর গাছের আপার কাছে। ওই আপার কাছে কিং করে উঠছে, উই আবার দেখে যে আমার জান দিছে, তখন উই আবার লেগেছে, লেগে মারছে এদিক ঠেলা, চলে আসছে ময়ূর বাতা। কতক্ষণ এগুলা তলে তলে সান্দার উপায় নাই। কত কি যুবক ভাইরা, আমার রাসূল বলেছেন যৌবন বয়সে যারা নিজের চরিত্রে হেফাজত করবে, যৌবনের শক্তিকে বিরত রাখবে, আল্লাহর রাসূল বলেছেন ওই যুবকেরা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন মারহাবা। ও যুবক ভাইরা আমার সামনে যারা আছেন, কিয়ামতের দিন আরশের নিচে জায়গা যারা পাইতে চান তারা একটু হাত তোলেন। যুবক ভাইরা কারা দেখি? খালি যুবক বুড়ো দরকার নেই, আলহামদুলিল্লাহ। নামান যে যুবক ভাইরা হাত তুলেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বিয়ে করেন নাই এখনো, খবরদার শ্বশুরের থেকে ডিমান্ড করে আপনারা কোনো হুন্ডা নিবেন না। তখন মনে করছে হুজুরের এই তো লস। হুন্ডা নেওয়া যাবে যে বাপ বেটাকে সম্পত্তি লেখে দিয়েছে, বিটিক দেয়নি, এই শ্বশুরের থেকে হুন্ডাকে হেলিকপ্টার নেওয়া লাগবে। এই কথা কর না কেন? বিটি পাবি 5 বিঘা জমি, ওই 8.5 শতক দিয়া বিটি করছে, মা তোর জন্য দোয়া। এইরকম লোক আছে না নাই? আপনার দিক আছে? ওই বেটাক 4 বেটাক 40 বিঘা জমি বাঁচাতেছে, এখন হজ করবার যাবি, বিটির বাড়ি যা করছে, মা আমি এনা পশ্চিম দিক যাবো, মা তুই এনা দোয়া কর। মা সবচেয়ে দরদি সন্তান হলো বাবার যদি 4টা ছেলে থাকে, 4 ছেলের যে মহব্বত, একটা যদি কন্যা সন্তান থাকে 4 সন্তানের চেয়ে বেশি মহব্বত করে মেয়ে বাপকে ধরে। বলুন ঠিক কিনা? এই মেয়ে বাবার কাকুতি মিনতি দেখে বলছে, আব্বা আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি মন খারাপ করব না, আপনি হজ করতে যাবেন চলে যান, আমি যা সম্পত্তি পাবো আপনি পরে এসে দিবেন, কি না দিবেন আমার কোনো আপত্তি নাই। তখন বাবা বন্ধ করলো সর্বনাশ। বিটি তখন এত নরম হয়ে গেছে, তখন একটু অভিনয়ের কান্না দিয়ে বলতেছে, মা আমি এনে পশ্চিম দিক যাবো, মা তুই 5 বিঘা জমি পাবো, মা তো 8.5 শতক দেবো। মা মূর্খ বিটি জানে না 5 বিঘার জায়গায় 8.5 শতক যখন কছে, ওই বিটি মনে করতে বোধহয় 8.5 বিঘা। এই কথা মুগরে জব করে ভাত পাক করে দিয়া বাবু খিলে বিদায় করে দিয়েছে। আব্বা আপনি যা দিবেন চাচ্ছেন হচ্ছে আমি খুশি। বাড়ি গেছে, যা বলছে, এ গাফফার, এ জাব্বার, রহিমার করিম তোরা আয় বাবা, আমি একটা কাজ করে আসছি। তখন ছোট বেটা দইরা যা বলছে, আব্বা কি করে আলেন আপার কাছ থেকে? বড় বাপ বলতেছে, বেটারে আমি 8.5 শতক দিবে চাচ্ছি, বিটি চাচি সম্মতি, জমি পাবি 5 বিঘা, একদম 8.5 শতক। তখন ছোট বেটা জানে না
প্রত্যেকটা বাবার ছোট ভাই যে মিয়া বড়, তার যদি ছোট ভাই থাকে, ওই ছোট ভাই কোন ওই বোনের পার্টি হয়, কথা ঠিক কিনা? বোনের বাড়ি দেয়, সদা দেয়, কাপড় দেয়, আদর করে, যত্ন করে। বোনের মতো এত দয়া ভাইকে কেউ করে না। এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা কয় না, কিন্তু কন্যা সন্তানের এত মহব্বত। ভাইও যে ভালোবাসে ছোট ভাই, নিজের ছেলেকেও অত ভালোবাসে না। এই কন্যা সন্তানের কথা বলছে, বাবারে আমি ওই 8.5 শতক দিবার চাচ্ছি, ওই তাঁতি শিকার হচ্ছে। তখন ছোট বেটা বুঝবার পারেনি 8.5 বিঘা বোধ হয়। তখন একবারে কথা, আব্বা ওই যে খাজুর বাজারের পশ্চিমে বেলতলি আছে, ওটি 3.5 বিঘার থাক আছে, ওটা আপাক দিয়ে দেন। এমন সময় বড় ভাই এসে করছে, এক চর খাবো বদমাইশ, 40 বিঘা জমি দিয়েছে, ওটা শুদ্ধ ধরে তুই ওই জমির কথা করছিস, মানে ওটা দেওয়া লাগবি, অক দেওয়া লাগবি, নয়নজুলি কথা কর, অক দেওয়া লাগবি মহাদেবপুরের ওই যে নাসির অটো নাই, নাসির অটোর ধারের দেশে নয়নজুলি বেচে খাবি, নয়নজুলি বেচে খাবি। নয়নজুলি দিয়েছে 8.5 শতক, 50 বছরেও বেঁচে নাই তার কন্যা। স্বামী বারবার চাপ দিয়েছে, ওগো নইমের বাপ, জমি তুমি বেচতে চাচ্ছ, আমি বেচবো না, কারণ আমার বাবার একটা সম্পদ, বাপ বেঁচে থাকা পর্যন্ত আমি কালি ভরাবো না। এইভাবে জেদ করতে করতে হঠাৎ করে বৃদ্ধ বয়সে যখন বাবা উপনীত হয়ে গেছে, স্বামী এত চাপ দিয়েছে, বলছে আব্বা, ও আব্বা ওই সম্পত্তিটা আমি বেচতে চাই, আব্বা আপনি হুকুম দেন। কয় মা তুক দিয়ে দিছি, তুই বেচবো না, খাবো, তোর ব্যাপার। তখন বাজারে যখন দিয়ে দিয়েছে এই জায়গা বিক্রয় হইবে, তখন ওই জায়গার দাম কত মানুষ 3 লাখ টাকা শতক, কয় লাখ, আর পাতারের মধ্যে জমি হলো 3 লাখ টাকা বিঘা, পাতারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, আর মহাদেবপুরে নয়নজুলি হলো 3 লাখ টাকার শতক। তখন বড় বেটা আব্বা করছে, আব্বা ও আব্বা কি ভুল করছি আব্বা, পাতার মধ্যে জমি দিলে 15 লাখ টাকা আমি হলো 5 বিঘা জমির দাম, কিন্তু ওটি তো 3 লাখ টাকা শতক আব্বা, ওই জমি না দিয়া যদি জমি দিন উনি, তাহলে তো আমাকে 4 ভাই ওই নয়নজুলি পুরিয়া বাজার করে একটা দোকান করে 4টে দোকান করে ভাড়া দেন হনি আব্বা, আমরা কি ভুল করছি আব্বা। তখন বাপে করছে, বেটা বদমাইশ, তুই তো এই বুদ্ধি দিছিল, কথা কোন বাপের যদি সম্পত্তি থাকে 85% বড় ভাই গুণকর সম্পত্তি দেয় না। যদি একদিন সম্পত্তির কথা কয়, ওই গুণকার সবার দিনও দাওয়াত দেয় না, তুই আলি খালি ভের কথা কবি। এই ভাই আর ওই বাপ যদি হজ করে, কপালত যদি করা ফালায়, পাথর হজরে আসওয়াদ পাথর যদি মক্কা মদিনার থেকে গিলে খায় আসে, আমার রসুল বলেছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে ওয়ারিসকে ফাঁকি দিয়ে দিল, ওই ব্যক্তিকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দিল। জোরে কণ্ঠে কিনা?